আজকে একটা আমল আপনাদেরকে শিখাই দিব। এই আমলটা আপনারা করবেন। আল্লাহ যত দরিদ্র মানুষ আছে সকল দরিদ্র মানুষকে এই আমল করলে আল্লাহ ধনী বানায় দিবেন। দলিল সহকারে বলি, মুসলিম শরীফের 2721 নম্বর হাদিস। কোন কিতাবের নাম বললাম? মুসলিম। হাদিস নাম্বার কত? 2721 নম্বর হাদিস। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ নবীকে আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন। নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি গরিব থাকে তাহলে ওই ব্যক্তি যেন নামাজের পরে সময় সুযোগে তাহাজ্জুদের পরে মসজিদের কোনায় বসে বসে একা একা ঘরের কোনায় বসে বসে এই দোয়াটা যেন সে আল্লাহর কাছে করে। এই দোয়াটা যেই ব্যক্তি নিয়মিত করবে আল্লাহ তাকে দরিদ্রতা দূর করে আল্লাহ তাকে ধনী বানায় দিবে। বোনের সম্পত্তি মেরে আমাকে ধনী হইতে হবে না। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি বলেন, কোনো ব্যক্তি যদি এই দোয়াটা নিয়মিত করতে পারে, কোনো ব্যক্তি যদি এই দোয়াটা নিয়মিত করে সময় সুযোগে করে, ওই ব্যক্তি যদি দরিদ্র হয়, আমরা তো দরিদ্রতার ভয় অনেক গুনাহের কাজ করি, এই দোয়াটা যদি আমরা নিয়মিত করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর জমিনে যত দরিদ্র মানুষ আছে যে এই আমল করবে আল্লাহ তাআলা তার দরিদ্রতা থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য মানুষ না ঠকায়া আমরা আল্লাহর কাছে আমল করতে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি আমল করবার তৌফিক দান করে। আমিন।